ছন্দমাধুরীতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে আমাদের বাড়িতে এত মাছ এসেছে যে পুরো রান্নাঘরটাই একেবারে মাছের বাজার হয়ে গেছে। ইলিশ, চিংড়ি, বাটা আর বিশাল 5 কিলো মতো একটা কাতলা মাছ আজ আমাদের কাটা হবে। সেই কাটার ভিডিও আমি সবার সামনে নিয়ে এসেছি। মাছ কাটা দেখলেই, এত বেশি মাছ কাটা দেখলেই মনে হয় যেন কোনো উৎসব আসছে, তাই কি? প্রথমে তো ইলিশ মাছ দিয়ে কাটা শুরু। বাঙালি মাছ ভাজা আর গরম ভাত, এর কম্বিনেশনটাই আলাদা। ইলিশ মাছকে বলা হয় মাছের রাজা। বাঙালির কাছে ইলিশ শুধু একটা মাছ না, এটা একটা আলাদা অনুভূতি। বর্ষাকালে ইলিশের স্বাদ সবচেয়ে বেশি ভালো লাগে। সর্ষে ইলিশ, ইলিশ ভাজা কিংবা ইলিশ পাতুরি, যেভাবেই রান্না করা হোক না কেন, গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। ইলিশ মাছের তেল আর গন্ধই আলাদা। রান্না হওয়ার আগেই একটা সুন্দর গন্ধ ছড়িয়ে পড়ে। চিংড়ি মাছ প্রায় সবারই প্রিয়। ছোট থেকে বড় সবাই চিংড়ি মাছ খেতে ভালোবাসে। চিংড়ি দিয়ে মালাইকারি, ভুনা বা ভাজা, সব রান্নাই খুব টেস্টি হয়। চিংড়ি মাছ রান্না হলে তার গন্ধেই খিদে পেয়ে যায়। আরও বলতে পারো, চিংড়ি মাছ দেখতে ছোট হলেও এর দাম আর কদর কিন্তু অনেক বেশি। মাছগুলো দেখেই, সামনে থেকে আমি দেখছি তো, দেখেই বোঝা যাচ্ছে মাছগুলো ভীষণ ফ্রেশ। কাতলা মাছ বাঙালি বাড়ির খুব পরিচিত একটা মাছ। বিশেষ করে বড় কাতলা মাছ কাটার মজাই আলাদা। এই মাছের মাথা দিয়ে অনেকে মুগ ডাল বা বাঁধাকপি রান্না করে খেতে খুব পছন্দ করেন। বড় কাতলা মাছের পেটির অংশটা নরম আর খেতে অনেক সুস্বাদু হয়। যত বড় কাতলা তত বেশি মজা খেতে। আরও বলতে পারো, এত বড় মাছ কাটতে দেখাও একটা আলাদা এক্সপিরিয়েন্স। সামনে দাঁড়িয়ে দেখলে বোঝা যায় মাছটা আসলে কত বড় ছিল। বন্ধুরা, তোমরা কে কে এইরকম বড় মাছ কাটতে সামনে থেকে দেখেছো? আমি তো, আমার বাড়িতে মাছ আসে আর এই ভাই আমাদের মাছ কেটে দিয়ে যায়, কিন্তু এত 5 কেজি এত বড় মাছ আমি কখনো নিয়ে আসতে বলিনি। আজ বলেছি বিশেষ কোনো কারণে। আর এই বড় মাছটা এত ফ্রেশ, ও কানকো খুলে পুরো পেটের কাছের ওই এদের যেখান দিয়ে ডিম বেরোয় ওখানটা দেখলেই বোঝা যায় এরা খুব ফ্রেশ মাছ। তারপর আরও একটা মাছ ও আমাদেরকে ফ্রি দিয়ে গেছে। এটা শুনলে হয়তো তোমরা অবাক হবে। বাটা মাছ ও কিছু বাটা মাছ, বড় বড় বাটা মাছ ও আমাদেরকে ফ্রি দিয়ে গেল। সেই বাটা মাছের কথা বলি। এই যে বাটা মাছ, ছোট হলেও খেতে কিন্তু অনেক মজার। বিশেষ করে ক্রিস্পি করে ভেজে নিলে এর স্বাদ আরও বেড়ে যায়। গ্রামের দিকে বাটা মাছ খুবই জনপ্রিয়। গরম ভাত আর বাটা মাছ ভাজা, আহা, খুব সাধারণ কিন্তু দারুণ একটা খাবার। আরও বলতে পারো, ছোট মাছ খাওয়াও শরীরের জন্য ভালো বলে অনেকেই নিয়মিত বাটা মাছ খেতে পছন্দ করে। বাড়িতে যখন এত মাছ আসে তখন একটা উৎসব ফিল চলে আসে। সবাই মিলে মাছ দেখা, কাটানো আর পরে রান্না করে খাওয়া, এই মুহূর্তগুলো সত্যিই অনেক সুন্দর। আজকে শুধু মাছ কাটা দেখালাম না, মাছ কাটার সঙ্গে আমার মাছের সম্বন্ধে যা আইডিয়া ছিল আমি সেগুলোই তোমাদের কাছে বললাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর শেয়ার করবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো তোমরা। আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব।